কোনো মানুষ পূর্বে ভালো ছিল কিন্তু হঠাৎ পাগল হয়ে গেছে বা পাগলের অবস্থায় মারা গেলে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে কিনা। মনে রাখবেন, 3 শ্রেণীর মানুষের কিরামান কাতিবিনের কলম বন্ধ হয়ে যায়, মানে লেখে না কিছুই। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মাজনুন, পাগল। মানুষ যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ব্রেইন আউট হয়ে যায়, এই ধরনের মানুষের আমল নামাই বন্ধ হয়ে যায়, মানে আর সোয়াব নেকি কিছুই লেখা হয় না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য পাগল অবস্থায় তার যাই হয়েছে দিবেন, তবে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সুস্থ সময়ে যদি আল্লাহর হুকুম ফরজ বন্দেগীগুলি সে পরিত্যাগ করে থাকে। ফরজ গোসলের নিয়ম সমূহ একটু বুঝিয়ে দিবেন। অন্য গোসল যেরকম ফরজ গোসল ওরকমই, জাস্ট নিয়তে বেশ কম, নিয়তে বেশ কম। আপনারা ফরজ গোসলের জন্য আলাদা কোনো নিয়ম নাই। এই ফরজ গোসলেরও ফরজ 3টা, অন্য গোসলের ফরজও 3টা। বলেন তো গোসলের ফরজ কয়টি? প্রথমটা কি? কি কুলি করবেন না? আগেই নাকি বলে দিলাইবেন? প্রথমটা হলো গড়গড়ার সহিত কুলি করা, এরপরে নাকে পানি দিবেন। 3 নম্বর হলো সমস্ত শরীরে পানি পৌঁছানো। এই 3টা ফরজ গোসলের, এগুলি মনে রাখবেন। গোসল করছেন কিন্তু নাকেও পানি দেন নাই, গড়গড়া কুলিও করেন নাই, আপনার কিন্তু গোসল হবে না। একবারে পদ্মা নদীর পানি পুরাটা শরীরে ঢাললেও কাম হবে না, শরীর পবিত্র হবে না। কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, এরপরে গিয়ে আপনি সারা শরীর ধোয়েন, পরিষ্কার করেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। প্রশ্নকারী আমির হোসেন ভাই লিখেছেন, আমি এখানে অনেক মসজিদে নামাজ পড়েছি, তারা অনেকে নাভির নিচে হাত বাঁধে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বুকের উপর হাত বাঁধতেন। প্রমাণ আবু দাউদ 759 নম্বর হাদিস এবং ইবনে খুজাইমা 779 নম্বর হাদিস, দুটি সহিহ। কিন্তু আমি এখন আপনার কাছে আরো ভালোভাবে বুঝতে চাচ্ছি, দয়া করে আমার প্রশ্নের উত্তর দিলে আমি উপকৃত হব। প্রশ্নকারীকে আমি স্পেশাল ধন্যবাদ জানাইলাম হাদিস নাম্বারগুলি কোট করে দেওয়ার জন্য। প্রথমত যে হাদিস দুইটাকে উনি সহিহ হিসেবে জানেন, তো প্রথমটা হলো সুনানু আবি দাউদের 759 নম্বর হাদিস। এটা সহিহ নয়, এটা সহিহ হাদিস না। এটার মধ্যে 2টা সমস্যা আছে, এই হাদিসের সনদের মধ্যে 2টা সমস্যা। 1 নম্বরে হলো এই হাদিসের মূল রাবি, যিনি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ার কথাটা বলেছেন, ওই রাবি কোনো সাহাবী না, উনি হলেন একজন তাবেঈ, যার নাম হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি। উনি জীবনে কোনোদিন আল্লাহ রসুলকে দেখেই নাই। তো যিনি নবীজিকে দেখেই নাই জীবনে কোনোদিন, তিনি যদি বলেন নবীজি বুকের উপরে হাত বাঁধছে, এটা কিভাবে আপনারা নেবেন? কথা বুঝতে পারছেন? এটা হলো একটা প্রবলেম, এটাকে বলা হয় মুরসাল, মুরসাল সনদের হাদিস। দ্বিতীয় সমস্যা হলো এই হাদিসের সনদে আরেকজন রাবি আছে, বর্ণনাকারী আছে, ওনার নাম হলো সুলাইমান ইবনে মুসা। সুলাইমান ইবনে মুসা, এই রাবিকে হাফিজুদ দুনিয়া ইমাম আবু যুরআ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হাতিম রাহমাতুল্লাহ আলাইহি, একদল মুহাদ্দিসিন ওনারা বলছে সে ওয়া দাঈফ ওয়া মুনকারুল হাদিস, সে বর্ণনাকারী হিসেবে দুর্বল এবং মুনকার। মুনকার মানে আপত্তিকর রাবি। সে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত। এই অভিযোগগুলি মুহাদ্দিসিন কেরাম এই সুলাইমান ইবনে মুসাকে দিয়েছেন। আবু দাউদ শরীফে বুকের উপরে হাত বাঁধার হাদিস যে বর্ণনা করেছে এই রাবির উপরে, অথচ আমাদের ওই ভাইয়েরা ধরে নেই এটা সহিহ হাদিস। তো কি একটা আজীব ব্যাপার না? এত মারাত্মক পর্যায়ের একটা দুর্বল হাদিসকে ওনারা সহিহ বানায় দেয় নিজেদের স্বার্থে। কেন এরকম করেন? এটা তো আমানতদারিতা নয়, এটা তো খেয়ানত, ইলমের খেয়ানত। আমি অনুমান ভিত্তিক কথা বলিনি, আমার প্রত্যেকটা কথা আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় যে রিওয়ায়াতটা সহিহ ইবনে খুজাইমার মধ্যে 479 নম্বর হাদিস কোট করা হয়েছে এখানে, এই হাদিসের সনদটাও সহিহ না। আশ্চর্য কথা হলো সহিহ ইবনে খুজাইমার ভিতরেই লেখা আছে এই সনদটা সহিহ না। যে কিতাবের রেফারেন্স দেওয়া হয়েছে ওই কিতাবেই লেখা আছে হাদিস সহিহ না, কিন্তু আমরা আমার ওই ভাইদের কাছে শুনি এটা সহিহ হাদিস। এই হাদিসের সনদের মধ্যেও একজন মারাত্মক আপত্তিকর রাবি আছে, ওনার নাম হলো মুআম্মিল ইবনে ইসমাঈল। মুআম্মিল ইবনে ইসমাঈল, এই মুআম্মিল ইবনে ইসমাঈলকে ইমাম বুখারী বলেছে মুনকারুল হাদিস, ইমাম আবু হাতেম বলেছে মুনকারুল হাদিস, ইমাম আবু যুরআ যিনি হাফিজুদ দুনিয়া উনি বলেছে লাহু কাসীরুল আওহাম আই কাসীরুল খাতা
তার প্রচুর পরিমাণ হাদিসে ভুল হয়তো সে দুর্বল রাবী। মুহাদ্দিসিনে কেরাম যাকে দুর্বল বলতেছে, মুনকার আপত্তিকর রাবী বলতেছে, ইমাম আবু হাতেম, ইমাম বুখারী নিজে বলতেছে সে মুনকার, আর আপনারা ধরে নিয়েছেন উনি সেকা রাবী, মানে ওনার রিওয়ায়াত সহিহ। তো কিভাবে আপনাদের সাথে আমাদের মিল হবে? আপনাদের ইলমের খেয়ানত করেন। দুটা হাদিস এখানে উল্লেখ করেছে, দুটাই দুর্বল। আর আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এইটা আমার জানা মতে 9টা হাদিসে আছে, এর মধ্যে 4টা হাদিস হাসান সহিহ, 5টা হইল দুর্বল, টোটাল 9টা হাদিস। এর মধ্যে একটা হাদিস আপনাদেরকে বলি, তাহলে আপনাদেরও আমল করতে মনের মধ্যে মনোবল আসবে, সাহস আসবে। ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা একটা কিতাব, এটার নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা। আমার কাছে আছে ওই কিতাবটা, 2টা নুসখার ছাপা আছে আমার কাছে, আমি সংগ্রহ করে নিয়েছি। বেশি বড় কিতাব না, একটা এতটুকু বড় হবে, আর একটা সামান্য একটু ছোট এতটুকু, মানে দুই লাইব্রেরির 2টা ছাপা। একটা হলো শায়েখ আওয়ামা ওনার তাহকিক করা, আরেকটা হলো জায়েদ কাউসারি ওনার তাহকিক করা, 2টাই আছে। এবং হাফিজুল হাদিস ইমাম কাসেম ইবনে কুতলুবুগা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানির সমসাময়িক একজন মুহাদ্দিস এবং হাফিজুল হাদিস, তিনি তার কিতাবের মধ্যে এই হাদিসের তাহতা সুররা শব্দ সহকারে, সনদ সহকারে হাদিসটা উল্লেখ করেছেন। পরবর্তীতে আরো অনেক মুহাদ্দিসরা এই সম্পূর্ণ হাদিসটা সনদ সহকারে, সনদের মান সম্পর্কেও উল্লেখ করেছেন। হাদিসটা হলো ওয়াইল ইবনে হুজর, ওই সাহাবী, তিনি বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজি যখন নামাজ আদায় করতেন গো, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতে তাহতা সুররা, দয়াল নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখতেন। সুবহানাল্লাহ। রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন, এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত বর্ণনাকারী। প্রিয় ভাইরা আমার, এটা নুসখা নিয়ে কিছু কথা অনেক ভাইরা বলেছেন, আলেমরা অনেকে বলেছেন, কিন্তু চূড়ান্ত ফয়সালা হলো 2টা নুসখার মধ্যে এই হাদিসটা নাভির নিচে হাত বাঁধা শব্দ সহকার উল্লেখ আছে, এবং 2টাই আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। কেউ দেখতে চাইলে আমি তাকে দেখাবো। এই জন্য বলবো, নাভির নিচে হাত বাঁধাটাই হলো বিশুদ্ধ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস নাম্বার হলো 3959, ইবনে আবি শাইবা 39 মানে 3959, 3959 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা। এটার বিস্তারিত দলিল আপনারা আমিন জোরে নাচতে হাত কোথায় বাঁধবেন, রফল ইয়াদেন বারবার করবেন কিনা, নামাজ, আজান, একামত, ওযু, গোসল, যত নামাজ আছে, জানাজার নামাজ, ঈদের নামাজ, তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ, সব নামাজের দলিল একসাথে এটার মধ্যে পাবেন। লামাযহাবীরা যে বিভ্রান্তিগুলি ছড়ায়, সেইগুলির জবাব সহকারে এটার মধ্যে আছে। আপনারা একজন মুসলমান হিসেবে বইটা সংগ্রহ করে ঘরে রেখে দেন, আপনি পড়েন, আপনার স্ত্রী পড়ুক, আপনার ছেলে মেয়েরাও পড়ুক, সবার জন্য বইটা দরকার। এটা আমার বিজনেস না, এটা আমার খেদমত। আলাউদ্দিন জিহাদি মরলে বুঝবেন আপনাদের জন্য কি রেখে যাচ্ছে। এই বইটা আপনারা সংগ্রহ করে রেখে দেন, 500 টাকা হাদিয়া, প্রত্যেকের ঘরে দরকার, মহিলাদেরও দরকার। আরেকটা বই আছে নবীজি নূরের তৈরি, এটার পক্ষে, যারা নবীকে মাটির তৈরি বলেন তাদের ওই বইটা জানার রাখা দরকার, এটা 200 টাকা। 2টা বই আছে, আশা করি আপনারা প্রত্যেকেই সংগ্রহ করে রাখবেন, আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন আছে।